ওয়াইটিতে যা চলছে না, ভিডিও করার ইচ্ছেটাই চলে গেছে বন্ধুরা। কি নিয়ে বলবো, কি কথা বলবো, আজ এ পাল্টি খাচ্ছে, কাল সে পাল্টি খাচ্ছে, কোনো দিশাই পাচ্ছি না। মানে কুচবি আজকে কালকে দেখেছো সবাই নিশ্চয়ই ওই লাইভ মানে ছেলেটিকে, মানে নিতমকে, বুঝতেই পারছো কাদের সম্পর্কে বলছি। নিতমকে নাকি হসপিটালে দেখতে গেছিল এই মেয়েটি। সবার চ্যানেলে মানে ম্যাডামের যারা ক্লোজ তাদের চ্যানেলে জানতে পারলাম যে এই মেয়েটি নাকি ওই ছেলেটিকে মানে দেখতে গেছিল। আবার কালকে কি রটানো হলো, ও ঘর করবে, ওর ঘর হবে, ওর সংসার হবে, লাইভ শুরু হয়ে গেল। আবার চতুর্দিকে লাইভ শুরু হয়ে গেল, ম্যাডামের ক্লোজ এবং ম্যাডাম নিজেও লাইভ শুরু করে দিল কি মেয়েটি ঘর করবে, আমরা চাই। আরে চাইলেই কি সব কিছু পাওয়া যায়? লাইভে প্রত্যেকে বলছে ওই মেয়ে ঘর করার না, ওই মেয়ে ঘর করার না, ওই মেয়েকে ডিভোর্স করিয়ে দিন, ওই মেয়েকে ডিভোর্স করিয়ে দিন। ম্যাডাম কোনোভাবে ওই যে মাসিটাকে গার্ড করতে চাইছিল, মাসিটিকে ঝাঁপিয়া নোলকবালি সে মানে গার্ড করতে চাইছিল, মানে মাসিকে গার্ড করতে চাইছিল। ম্যাডাম মানে কোনো দিশা পাচ্ছে না। আজকে মানে ম্যাডামই হয়ে গেল সবার কন্টেন্ট। মানে প্রত্যেকে ম্যাডামকে নিয়ে ভিডিওতে কিছু না কিছু বলছে। ম্যাডামকে এটার জন্য কি এখানে এসেছিল? মানে প্রত্যেকে বেশিরভাগ কিন্তু মানে ভরসা রাখতে পারছে না, কারণ এদের কিছু হবার নয়। সেই একটু যদি মেয়েটা চোখের জল ফেললো বা একটু কথা বললো, শাশুড়িকে দেখতে গেছে, হাজবেন্ডকে দেখতে গেছে, তার মাসিকে হসপিটালে দেখতে যায়নি, তার মানে কি সে আবার সংসার করতে লেগেছে, নাও আবার জোড়া লাগো ওদের সংসার। আরে বাবা, একটা কাঁচ ভাঙলে, ওই যে বলে না কাঁচ ভাঙলে একটা দাগ থেকেই যায়। এদের এখন এরকম হয়ে গেছে, এরা একসাথে হবার নয়, হলেও রেগুলার এদের মধ্যে লেগে থাকবে। এই জিনিস ঠিক হওয়া নেই, এটা কি বোঝানো যাচ্ছে না? সিম্পলি ডিভোর্স দাও। রোজই এক গল্প, রোজই সন্ধ্যেবেলা সকালবেলা ইউটিউব খুললেই ম্যাডামের সহচরীরা শুধু লাইভের পর লাইভ, সঙ্গে ম্যাডামেরও লাইভ কি না ওই সংক্রান্ত। ইউটিউবটা পুরো এদের রাজত্ব হয়ে গেল, পুরো এদের এই কন্ট্রোভার্সি জোনটা পুরো এদের রাজত্ব হয়ে গেল। এরা বলছে মানে লাইভের পর লাইভে নতুন করে খবর দিচ্ছে এই মেয়েটি আবার সংসার করবে, এই মেয়েটি নাকি আবার সংসার করবে। যেহেতু এ নার্সিং হসপিটালে দেখতে গেছে, এরা তো সব হসপিটালে গিয়ে শুয়ে পড়ে আছে। একই হসপিটালে মাসি, একই হসপিটালে মা, একই হসপিটালে ছেলেটি। মানে ভাবো তুমি, ইউটিউবে ভিডিও করার জন্য মানে মানে ভিউ বাড়ানোর জন্য এরা অশান্তিটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। আর এদের মধ্যে যদি এই সমস্ত গুটি কয়েক লোক না ঢুকতো তাহলে জিনিসটা আরো ভালো হতো। গুটি কয়েক লোক মিন সমাজসেবী এবং তার কিছু সহচরী সহসাথী, প্লাস এই যে ঝাঁপিয়া নাপিয়া কাপিয়া দুনিয়ার সব ঢুকে এদের আরো ছাড়খাড় করে দিল। আরে এটা হওয়ার না, সবাই বুঝতে পারছে এটা হওয়ার না। এবার ছেলেটিকে বাঁচতে দেওয়া হোক, ও বদমাইশ, ও খুব বদমাইশ, কিন্তু এই সম্পর্ক হলে আর মানে এখানে বড় কিছু হয়ে যাবে, আমি খুব ভালো বুঝতে পারছি। ওই মেয়ে মস্তিষ্ক বিকৃতি মেয়ে, ওর এখন শরীরে জ্বালা উঠেছে, বরের জ্বালা। এই বয়সে মেয়ে তো ঘুমাতে পারছে না, মা বাবাকে দেখছে কিছু, মা বাবা মানে ওকে হয়তো ভালো রাখলেও বরের জায়গাটা তো দিতে পারছে না। হ্যাঁ, যতই ঝাঁপিয়ার বাড়িতে যাক, যতই মা বাবা ওকে গলা জড়িয়ে ধরুক, মা আজকে এই দিল, বলছি মা তো মেয়েকে মানে মেয়ে ষষ্ঠী খাওয়ানোর পরে যে গিফট, মেয়ে ষষ্ঠী গিফট বলছি, সে নিয়ে তো বলছি। ভিডিও তো বন্ধ নেই, মা আর মেয়ের ভিডিও চলছে, একা শুধু বন্ধ করলো এর। আর এই মানে যত জাত শত্রু হলো ওই কি হার্ট, হার্ট যা করেছে, তোমরা শাস্তি দেবে কি না দেবে। হার্টের কৃতকর্ম, হার্ট এটা করছে বলে প্রীতমের আরো ভোগ, তাহলে এটা তো রিভেঞ্জ নেওয়া হচ্ছে না। ম্যাডাম লাইভে বলছে যে হার্টকে থামতে বলুন আপনারা, হার্ট যত বাড়বে প্রীতমের চ্যানেল পাওয়া বা প্রীতমের লাইভ মানে শাস্তি কম মুকুব কিছুতেই হবে না, আরো বেশি বাড়বে। আমি তো বুঝতে পারলাম না যে প্রীতম এবং হার্ট মিলে কোন জঙ্গি পালামো করছে যার জন্য এরকম বড় শাস্তি। তা ওআইটিতে মানে এগুলো কি, মানে ওই ম্যাডাম হচ্ছে মানে আইন, ম্যাডাম প্রশাসনকে নিয়ে ম্যাডাম শাস্তি দেবে, হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আমি জানি না, শুরুবাত কোথা থেকে ম্যাডাম আসলো। আর 2-4 দিন ভিডিও দেখিনি আমি ওই সংক্রান্ত, হঠাৎ করে দেখি এক ম্যাডাম এসে গেছে, সে তো সারাক্ষণ আরেক ম্যাডামকে নিয়ে যাতা বলছে। এখানে এরা এখানে আসবে কেন বলো তো? এসে তো কিছুই তো ঠিকঠাক হচ্ছে না, কেউ তো ভরসা রাখতে পারছে না, পারছে কি?
কালকে নাকি দেখতে গেছিল, তাও নাকি ম্যাডামের লাইভ ছিল 5টার সময়, সেই লাইভ বোধহয় 7টা কি 7টা হয়েছে, আমি তখন ছিলাম না বা নিজেই ভিডিও করছিলাম, ভিডিও করে বেরিয়ে গেছিলাম। তারপরে এসে খানিকটা দেখেছি, অর্ধেকটা, পুরোটাও দেখিনি। ওই এক ভ্যাচর 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 শুনতে না আর ভালো লাগে না। এবারে ওই মাসির চ্যানেলে তো মানে ভিউজ সেই লেভেলে ছিল, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, কেউ জানি না মাসির লাইভগুলো কোথায় গেল। মাসির চ্যানেলে সেই লাইভগুলো কিন্তু একটাও নেই। যে লাইভ লাস্ট আছে এটা 2 সপ্তাহ আগেকার লাইভ। এই রিসেন্ট যে লাইভগুলো করেছে ওগুলো কিন্তু লাইভগুলো কিন্তু ডিলিট করানো হয়েছে। জানি না এটা মানে কেউ খেয়াল করেছে কিনা, বা এটা কোনো থ্রেটনিং খেয়ে করেছে কিনা, বা নিজে থেকেই করেছে কিনা। যখন বুঝতে পারছে যে এই লাইভগুলো নিয়ে একদম তোলপাড় হয়ে যাচ্ছে ওয়াইটি, তোলপাড়, তখনই কিন্তু এই লাইভগুলো ডিলিট হয়ে গেছে। ভালো কথা। এবারে আজকে আসি আমাদের আরেক চিঙ্কি পাগলি মেয়েকে জামাই ষষ্ঠীর মেয়ে ষষ্ঠীর গিফট কিনে দিতে গেছে। ওই ঈশানীকে দেখেছে না, একদিন স্কুটি কিনে তার বার্থডে পালন করেছিল। ওর সমান তো হতে হবে। ও যদি পাতলা পাটি করে একেও পাতলা পাটি করতে হবে। ও যদি নিতমের কাছে আসে একেও আসতে হবে। ও যদি নিতমকে ছেড়ে চলে যায় একেও নিতমকে ছেড়ে চলে যেতে হবে। মেন ক্রাশ হচ্ছে ওই মেয়েটির সঙ্গে, ওই মেয়েটির সঙ্গে মেন ক্রাশ। কিচ্ছু ভালোবাসা এখানে কিচ্ছু না। ভালোবাসলে সে অনেক কিছু সহ্য ধৈর্য, মা বাবা সবাইকে ত্যাগ করে এসে এখানে থাকতো। কিচ্ছু এসব ভালোবাসা নয়, এগুলো জাস্ট ওই মেয়েটির সঙ্গে একটা আর এখন শারীরিক চাহিদা একটু হলেও তো সে মিটেছে। ওই বলে না, বাঘ রক্তের স্বাদ পেলে কি বাঘ কখনো ভুলতে পারে? তো সেই স্বাদ ভুলতে না পেরে 2 দিন পর সেই চাগার দেয়। তখন আবার মনে পড়ে বরের কথা। হ্যাঁ, তো এই মাসি মেয়েকে নিয়ে আগে গেছে, কন্ট্রোভার্সি তো সারা ভিডিওতে ছুড়বে। হ্যাঁ, মেয়েকে নিয়ে কোথায় গেলেন? মেয়েকে নিয়ে একটা স্কুটি কিনে দিতে বললেন। মেয়েও খুশি, হ্যাঁ খুশি। মেয়ে ষষ্ঠী খেয়ে মেয়ে খুশি, মেয়ে ভিডিওতে খুশি। কাল যে মেয়েটির উপরে এই অশান্তিটা হলো, কাল যে মেয়েটির মধ্যে অশান্তিটা হলো, তারপরে মেয়েটির মধ্যে কোনো মানে পরিবর্তন আছে মেয়েটির মধ্যে না। মানে মেয়েটির শ্বশুরবাড়ির ফ্যামিলিতে মারধর দাঙ্গা। যদিও চিঙ্কি বলছে যে 2 দিনের মানে আগের দিনের ভিডিওটা করে রেখেছিল, স্কুটি কেনার ভিডিওটা করে রেখেছিল, তারপরে স্টপ করেছে খবর আসার পরে, তারপরে বাদবাকিটুকু আবার করছে। বাদবাকিটুকু পরের দিনের ভিডিওটা করে জুড়েছে। কারণ প্রথম দিন যেটা করলো, প্রথম দিন এতগুলো ইলিশ মাছ রান্না করলো, করে বললো আমরা একটু বেরোচ্ছি, বেরিয়ে এসে আমরা খাবো। তো বেরিয়ে তখন ওই স্কুটিটা গিফট করলো। হ্যাঁ, তারপরে বাড়িতে যখন আসলো, তারপরে ভিডিওটা সেই কন্টিনিউ করেনি। পরের দিন বলল যে একটা খবর পেলাম, চলে যেতে হবে। তা গিয়ে কোথায় যাব তোমরা দেখতেই পাবে। হ্যাঁ, আমরা দেখতেও পেলাম, শুনতেও পেলাম যে ওই মানে দেখালো আর কি, স্টেশনে গাড়ি ট্রেনে করে যাচ্ছে কি না ওই ছেলেকে দেখতে। হ্যাঁ, ছেলেকে দেখতে এলো। এবারে ওয়াইটিতে এই ম্যাডামের সহচরীরা তোলপাড় করে দিল, তোলপাড় হয়ে গেল। আমি ঘন্টা 2-3 ঘন্টা দেখিনি। মানে এখন ওয়াইটি কি বলতো, 2-3 ঘন্টা যদি তুমি না ফলো করো, দেখবে পুরো সিচুয়েশন পুরো একদম অন্য। 2-3 ঘন্টা আগেও যে সিচুয়েশন ছিল, হঠাৎ করে সেই সিচুয়েশন পাল্টে গেল। এগুলো কি ইচ্ছাকৃত করা হচ্ছে, নাকি আদৌ কোনো সমস্যা সলভ করানোর চেষ্টা করা হচ্ছে? আদৌ কি কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে? আর ওই যে মিস্টার ঝাল, হ্যাঁ, এই ট্যাপন ঝাল, যে সে এখন হয়ে গেছে ম্যাডামের মেন শত্রু। এবং মানে মেন শত্রু না, মানে মেন শাস্তি দেওয়াটা ওকেই হবে, খুব বার বেড়েছে। তো এই চিঙ্কি মাসি বারবার করে প্রুফ দেখাতে চাইছিল যে সবাই যেটা রটাচ্ছে, যে এই ঝিমি আবার শ্বশুরবাড়িতে গেল, ঝিমির রিতমের মাসির মুখে ঝামাটা মারলো, মেরে শাশুড়িকে আর বরকে দেখতে গেল। চিঙ্কি সেখানে কিন্তু একটা স্ট্যাম্প দিল, কি তোমরা দেখো কি প্রমাণ, আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি। কি দিল? মেয়েটি ঘুমাচ্ছে ঘরে লাইট অফ করে, সেই ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে তাকে নিয়ে ভিডিও করলো, তাকে দেখালো, সবাইকে দেখালো যে এই দেখো তোমরা যেটা বলছো যে ও ওখানে পৌঁছে গেছে, নিতমের বাড়িতেও পৌঁছে গেছে, সেটা নয়, মেয়ে আমার কাছেই আছে, মানে আমার গ্রিপেই আছে। এই মেয়েকে আমি কিছুতেই গ্রিপ থেকে বার করব না। সুতরাং এই সংসার, আর মেয়েও এই সমস্ত স্বাচ্ছন্দ্য বোধ, মা এই খাওয়ালো, মা ওই দিল, এই জিনিস ওখানে পাবে না। সুতরাং এই মেয়েকে হাত জোর করছি ভাই, ম্যাডাম এবং ম্যাডামের সহচারী বা যে কোনো ভিউয়ার্স, এই মেয়েকে আর ওখানে পাঠিও না। এই মেয়ে সংসার করা মেয়ে নয়, এই মেয়েকে পাঠানো উচিত না। এখন সিম্পল এদের চ্যানেল যেরকম নেওয়া হোক, চ্যানেল থাকলে এরা আবার বাড়বে, আবার সেই এক লেভেলে বাড়বে। চ্যানেলটা নিয়ে এদেরকে একদম শাস্তি দিয়ে সোজা সিম্পলি উপায়ে ডিভোর্স করে দাও। যদি ওয়াইটিতে সত্যি জানবো যে কিছু করতে আসা হয়েছে, না হলে ভাববো প্রত্যেকে ভিউজ কামানোর জন্য এই নাটক কি করছে, প্রত্যেকে জড়িত আছে এর ভিতরে।
কেউ কম যাচ্ছে না, প্রত্যেকের চ্যানেলে মানে এই সংক্রান্ত যারা একদম ডাইরেক্ট ওখানে ইনভলভ, আমরা তো ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করছি, যারা ডাইরেক্ট খবর নিচ্ছে, ফোন করছে, ওখানে আশেপাশে পৌঁছাচ্ছে, তাদের চ্যানেল দাঁড় করানোর একটা মানে মহান উপায় হয়ে গেছে। বিকেল সকাল দুপুর লাইভের পর লাইভ, আর চিঙ্কির ভিডিওতে সেই কন্ট্রোভার্সি, আর মাসির ইয়েগুলো লাইভগুলো সব কয়েকটা পরপর যে গালাগাল ছালাগাল মারামারির যে লাইভগুলো সমস্ত কিছু ডিলিট। এবার প্রত্যেকে চাইছে মাসির চ্যানেলকে 100 বার। মাসি আর এই অনেকেই দরদ দেখি হয়তো বলছে চ্যানেল কারুর নেওয়া উচিত না, কিন্তু এই চ্যানেল নিয়ে এরা পুরো নোংরামো শুরু করেছে। এই চ্যানেল 100 বার নেওয়া উচিত, 100 বার নিয়ে নেওয়া উচিত এদের চ্যানেলগুলো। এদের যে বারবারন্ত এদের যে অহংকার, এই চ্যানেল করে এই অহংকার এদের পতন করা উচিত। আর এই মেয়েটিকে নিয়ে যারা এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে কি না এই মেয়ে সংসার করবে, এই মেয়ে ছেলেটিকে দেখতে গেছে কেন কেউ বোঝা যাচ্ছে না। এর মা বাবা যেন কোনো বিপদে না পড়ে, কারণ শোনা হচ্ছিল মা বাবার চ্যানেল নিয়ে নেবে, মা বাবাকে মানে থানা পুলিশ করাবে, FIR দায়ের করবে। এই মেয়েটি দেখলো না কোনো মতে মা বাবাকে বিপদে ফেলা যাবে না, হ্যাঁ দিনাদিন ছুটলো দেখতে, যাতে লোকেদের মুখটা বা এই ম্যাডামের ইয়েতে কিছুটা অন্তত মুখটা বন্ধ করা যায়। কিচ্ছু মানবিকতা দেখিয়ে, কিচ্ছু ভালোবাসা দেখিয়ে না। ভালো যে বাসে সে অন্যরকম হয়, যে ভালোবাসে সে দোনোমনো করে না। কালকে একজনের লাইভে দেখলাম, সে বলছে এই কিরকম বলো তো, মানে এরা এই যে ম্যাডামের সঙ্গী সাথীরা, এরা একবার এদের দোষ ঢাকে, একবার পুরো উজাড় করে দেয়। কালকের লাইভে বলছে একজন বলছে, সন্দীপের যে দিদি, সে বলছে এ কিরকম বলো তো, এর খিদে পেলে খাবার দিলে তখন বলে খিদে মরে গেছে। খিদে আর এই সমস্ত বিয়ের মতো একটা বড় জিনিস কি ইচ্ছা করলো যাবো, যখন ছেলেটি নিতে চাইলো, ছেলেটির মা নিতে চাইলো, নিতমের মা এবং সবাই মিলে যখন বললো যে হ্যাঁ আসুক সংসার করবো, তখনই মেয়েটার আবার মনটা ঘুরে গেল যে না এখন যাব না। ও নাচাতে চাইছে, ও ঘুরাতে চাইছে, যা খুশি করতে চাইছে করুক, কিন্তু এর সঙ্গে যেন সংসার টানা হয়। সিম্পলি ইয়েতে প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা ক্রিয়েটার সবাই চাইছে সিম্পলি ডিভোর্স, আর কিচ্ছু না। চ্যানেল নেবে কি ফ্যানেল নেবে কি নেবে সে তো পরে কথা, 100 বার এদের চ্যানেল এদের হাতে দেওয়া উচিত না। 100 বারে মাসিটার তো শাস্তি মানে চাইছি, এবার আমরা চাইলে যে কদ্দূর হবে সেটাও তো সম্ভব না। আমরা যতটুকু করব প্রতিবাদ ভিডিওর মধ্যে, কিন্তু আমার মতামত অনুযায়ী এই যে মেয়ে সংসার করার না, আর নিতমের মাও এই ছেলের বউকে মানে ছেলেকে এতটাই বাচ্চা, এতটাই প্যাম্পার এখনো করে রেখেছে, যে ছেলে পালিয়ে বিয়ে করে 2 মেয়ের সাথে তার মানে শোয়া বসা সমস্ত কিছু হয়ে গেল, তাকেও তার মা ভাবে এখনো বাচ্চা। 2 বাচ্চা ছেলে মেয়ে আসবে, পুতুল খেলা করবে, রিল করবে, সাজবে গুজবে, আর আমি রান্না করব, খাইয়ে দাইয়ে দেবো, এ করবো, আর ওদের সংসারে ইন্টারফেয়ার করবো সারাক্ষণ, ওই ছেলের বউয়ের মধ্যে ইন্টারফেয়ার করবো। ওই মা, নিতমের মা, ওর তো উচিত ছিল লাস্টবার যখন এসছে এত অশান্তির পরে, ছেলের বউকে আমি আমার মতো মানে ওদের মতো ছেড়ে দিই। বেড়াতে গেল, সেখানেও পুরো গোষ্ঠী শুদ্ধ ওখানে গিয়ে নাটঙ্কি শুরু করেছে। ওদেরকে একটু আলাদা প্রাইভেট দেওয়া উচিত না? ওদেরও তো একটা প্রাইভেসি আছে লাইফে, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা ছেলে মেয়ে, বাচ্চা মানে চৌবাচ্চা আর কি, তো তাদেরকে প্রাইভেসি দেওয়া হয়নি। এবার ওদের মেয়েটার মনে হয়তো কিছু ক্ষোভ থাকছে, তো আমার তো মনে হয় মানে বেডরুমেও পারলে মা ঢুকে গেছে। তবে মা যেভাবে ছেলে করে, বাবু আমার বাবু, আমার তো মনে হয় মানে ছেলের বেডরুমেও ঢুকে যাচ্ছে। হয়তো সেই অশান্তিটা হয়তো মেয়েটা বলতে পারছে না, মেয়েটা হচ্ছে আত পাগলির, তার মা বাবা করছে মাথাটা তার আরো খারাপ। সবাই বুঝতে পারছে, এই ম্যাডাম আর ম্যাডামের এই সঙ্গী সাথীরা কি বুঝতে পারছে না? রোজ পারছে, একজন লাইভে এক কথা বলছে, ঠিক 4-5 ঘন্টা পরে সেই গিয়ে দাঁড়াচ্ছে আবার এই শুনছি এই ঝিমি ঘর করবে, সব ঠিক হয়ে গেল, আবার শুনছি না এবার শাস্তি দেবো, এইবারে হব। আমরা তো বুঝতেই পারছি না। সুতরাং শাস্তি ফাস্তি চ্যানেল ফ্যানেলের আগে এদের কোনো দিন জোড়া লাগবে না। সুতরাং হাত জোর করে বলছি, এই সঙ্গীতা ম্যাডাম আর এদেরকে জোড়া লাগিও না। অনেক চেষ্টা করেছো তোমরা এবার নিজেদের সংসার ধর্ম নিয়ে ব্যস্ত হও, কন্ট্রোভার্সি করো, ইউটিউবে দূর থেকে কন্ট্রোভার্সি করো। এদেরকে ছেড়ে দাও না, এদের মতো ছেড়ে দাও। সঙ্গীতা ম্যাডাম এত মানে নেগেটিভ কমেন্টস পাচ্ছে, ওনার নাকি কিছু যায় আসে না, কি বাজে। ও আজকে আবার চিঙ্কি মাসি বললো তোমরা আমাকে কমেন্ট করো, হ্যাঁ যদিও আমি কারুর কমেন্ট পড়ি না, কত বড় মিথ্যুবাদী, কারুর কমেন্ট পড়ে না। সারা কমেন্টে তো মানে গালাগালি খিস্তি মারছে লোকেরা, কমেন্ট পড়ো না, বলছি না, মানে সমস্ত কিছু দেখে। ও না পড়ে, ওর মেয়ে পড়ছে না, ওর মেয়ে ভালো মতো পড়ে ওর কমেন্ট, ও পড়ে। আর কাজ কি এদের? কুকুর দুটোকে খাইয়ে দাইয়ে
কোনো রকম রান্না বান্না করে হাঁ করে মোবাইল নিয়ে বসে থাকা আর কন্ট্রোভার্সি নিয়ে বসে থাকা। কমেন্ট পড়ো না বলছে, ওটা ঠুকে দিল, ওটা যারা কমেন্ট করছো তাদেরকে ঠুকে দিল চিঙ্কি মাসি যে আমি তোমাদের কমেন্ট পড়ি না। সব পড়ে, সব জানে, কিন্তু গায়ের চামড়া এত মোটা হয়ে গেছে, কান দুটো এমন কাটা হয়ে গেছে। নাহলে নিজের পাড়া থেকে ওইরকম মানে বাইজি সাজিয়ে সংসার যাতে মেয়েকে নিয়ে মেয়ে ষষ্ঠী খাওয়াতে পারতো না। পাড়ার লোকেরা দেখছিল না, ছিচি করছিল না? লজ্জা ঘেন্না থাকলে কেউ এগুলো করে? তো সুতরাং এত কিছু বয়ে গেছে না, এত কিছু ঝড় হয়ে গেছে না, এরা এবার এই শান্তিতে সংসার করা এরা জীবনে ভাবতেও পারে না। সুতরাং এদের সংসার একদম মানে এন্ড, এদের সংসার এন্ড করে দেওয়া উচিত, এদের ওয়াইটি থেকেও দূর করে রাখা উচিত, একদম দূর হটো, তবেই গিয়ে সমস্ত কিছু ঠান্ডা হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। সানডেতে সবাই ভালো করে কাটাও। আমি ওই এক্ষুনি একটু বেরোবো ছেলে মেয়েদেরকে নিয়ে। ছেলে হয়তো যেতে চাইবে না, হাজবেন্ড বাড়িতে নেই, ছেলে হয়তো যেতে চাইবে না, মেয়েকে নিয়ে একটু টুকটাক বাইরে চাউমিন ফুচকা টুচকা খেয়ে আসি, তারপরে এসে আবার ওইটিতে চোখ রাখবো। হ্যাঁ, তো তোমরা আমার ভিডিওটি দেখো সানডেতে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখো, আমরা পাশে থেকেও। আমরা ছোট চ্যানেল, তোমাদের সাপোর্টের দরকার আছে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ।